নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন এবারেও চলে এসেছি আমি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2019। 370 উঠে যাওয়ার পরে, আর্টিকেল 370 উঠে যাওয়ার পরে ওখানে কিন্তু 2019 সালে থেকে চালু হয়েছিল জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2019, যার ওপর দাঁড়িয়ে জম্মু কাশ্মীর এবং লাদাখকে দুটি আলাদা ইউনিয়ন টেরিটরির মধ্যে ভাগ করে দেওয়া হয় এবং জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2019-এর উপর দাঁড়িয়ে কিন্তু 370 আর্টিকেল 370-কে খারিজ করে দেওয়া হয়। এবার আর্টিকেল 370-র আগেও যখন ব্রিটিশ রুল চলছিল তখনও কিন্তু দেখা যাচ্ছে যে জম্মু অ্যান্ড কাশ্মীরকে প্রিন্সলেস স্টেট বলা হতো। তার কারণ হচ্ছে যে ওখানে কিন্তু ব্রিটিশ রুল চলতো না, ওখানে তৎকালীন যিনি শাসক ছিলেন, রাজা ছিলেন, তার স্বায়ত্ত শাসন চলতো, তার আইন চলতো। তাই জন্য কাশ্মীরকে, জম্মু অ্যান্ড কাশ্মীরকে প্রিন্সলি স্টেট বলা হতো। এবং যখন ভারত স্বাধীন হয় তখনও দেখা গেছে যে প্রায় 500-এরও বেশি রাজ্য ছিল যেগুলি স্বায়ত্ত শাসন ছিল, মানে সেখানে ব্রিটিশ রুল চলতো না। তারপরে হলো 370, যেখানে জম্মু কাশ্মীরের যারা শাসক তারা নিজস্ব শাসন, ওখানে পরিকাঠামো তৈরি করেছে। সেখানকার সংবিধান, সেখানকার নিয়ম কানুন, কারা নাগরিক নয়, শুধু ফরেন অ্যাফেয়ার্স, ডিফেন্স, ফাইন্যান্স এবং কমিউনিকেশনস ছিল সেন্ট্রালের হাতে। বাদবাকিরা জম্মু কাশ্মীরের আলাদা শাসন ছিল, মানে সেন্ট্রালের যে স্টেটের প্রতি যে অধিকার বা যে আদান প্রদান সেটা কিন্তু কাশ্মীরের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। এবার বিষয়টা হচ্ছে কিন্তু 370 উঠে যাওয়ার পরে সেখানে কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট চলছিল। এখন যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে রেস্টোরেশন, স্টেটহুড রেস্টোরেশন। স্টেটহুড রেস্টোরেশন মানে জম্মু কাশ্মীরকে ইউনিয়ন টেরিটরির মধ্যে যে রয়েছে তাকে স্টেটহুডের মর্যাদা দিলেই তবেই সেখানকার নাগরিকরা সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকারের যা যা অধিকার তার মধ্যে আসবে। 3(5)(a) উঠে গেছে, ফলে সেখানে বর্তমান কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা রাজ্যগুলি যে ধরনের অধিকার পায় বা যে ধরনের অধিকারের দাবি করে, জম্মু ও কাশ্মীরেও কিন্তু সেই ধরনের আওতায় আসবে বা আসা উচিত বা আসা যায় কিনা সেই নিয়ে কথাবার্তা চলছে। তবে 370 উঠে যাওয়ার পরে জম্মু কাশ্মীরে যে আইনটা চলছিল খুব দ্রুত সেটাকে প্রণয়ন করা হয়েছিল 2019-এর 31 অক্টোবর। সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট, যেখানে জম্মু কাশ্মীর এবং লাদাখকে আলাদা করে দেওয়া হয় এবং লাদাখের মধ্যে পড়ে কার্গিল এবং লেহ, এবং জম্মু এবং কাশ্মীরের ওপর যে তাদের নিজস্ব যে স্বায়ত্ত শাসন সেটা সরে যায়। কিন্তু সরে গেলেও কেন্দ্রীয় সরকারের যে স্টেটহুড সেটা কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীর বা আমাদের লাদাখের ক্ষেত্রে এখনো প্রযোজ্য হয়নি। সেই নিয়ে কথাবার্তা আলোচনা চলছে, দেখা যাক কি হয় আগামীতে। ভালো থাকবেন, আবার দেখা হবে।